দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। পালায় কারা? পালায় গুরুতর সন্ত্রাসী এবং অপরাধীরা। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গালগোরা বলে দিয়েছিলেন সেই চুপ ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরি করেছিল, 3টা নির্বাচন, আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা বুটও দিতে পারে না। তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, বুটের গণহত্যা। এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার, এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে। আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে, রশিক সিলেটবাসী তাদেরকে কলা পাতায় শুয়ে গেছে। আপনারা রশিদ না বেরশিক আমি বুঝতে পারিনি। তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানি? বলে জি জি আমি কালো মানি। আপনি কোথায় আছেন? কয় সম্ভবত ভারতে আছে। কয় না গো জাদু, আপনি যেতে পারেন নাই, আপনি আটকা পড়ে গেছেন। কি দুর্ভাগ্য! সুপ্রিম কোর্টের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারক, তিনি এতটাই দলবাস ছিলেন যে লাস্ট লজ্জার মাথা খেয়ে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন বিচারকের চেয়ারে বসে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক। আসল বিচারটা হবে আসরের দিন, কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন, নাইলে দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না।